আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি দোকানের চেয়ে বেশি স্বাদে পারফেক্ট ফুলকো আর ভাজার পরে ৩-৪ ঘন্টা মুচমুচে রাখার টিপস সহ ইফতার স্পেশাল বেগুনি। ইফতারে বেগুনি আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি, তবে আমার আজকের রেসিপিটি হুবহু ফলো করে তৈরি করলে বেগুনিগুলো এতটাই টেস্টি, মুচমুচে আর ফুলকো হবে যে খেয়ে সবাই প্রশংসা করতে থাকবে। রেসিপিটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বেগুনি বানানোর জন্য আমি প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। এর জন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ছোলার বেসন। চাইলে অন্য কোনো বেসনও নিতে পারেন, তবে ছোলার বেসনে বেগুনিটা খেতে বেশি মজার হয়। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। 2 কাপ বেসনের জন্য আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি, আর চালের গুঁড়াটা অবশ্যই দিবেন কারণ চালের গুঁড়া বেগুনিগুলোকে দীর্ঘ সময় মুচমুচে রাখতে সাহায্য করবে। ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং চাট মশলার গুঁড়া। চাট মশলা দিলে বেগুনির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। বেকিং পাউডার দিলে বেগুনিগুলো ভাজার পরে নরম হয়ে যায়, তাই এখানে বেকিং সোডাটাই দিতে হবে। ওকে, দেন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। পারফেক্ট বেগুনি বানানোর জন্য পারফেক্ট ব্যাটার তৈরি খুবই জরুরি। অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হবে না। আমি একটা আঙুল কোট করে দেখিয়ে দিচ্ছি, আমার আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক এরকম থিকনেস হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারটা একটা সাইড করে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এতে করে ব্যাটারটা ফুলে যাবে এবং বেগুনিগুলো ভাজার পরে অনেক বেশি ফুলকো আর মুচমুচে হবে। এখন আমি বেগুনগুলো কেটে নেব। তো আমি 3টা লম্বা ধরনের বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, কাটার পরে আর ধোয়ার প্রয়োজন হবে না। এখন বেগুনগুলোকে কেটে নেব, আর বেগুনগুলোকে অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা করে কাটবো না, এরকম একটু মোটা স্লাইসের করে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর মরিচের গুঁড়া। লবণ আর মরিচের গুঁড়া খুব ভালোভাবে বেগুনির সাথে মিশিয়ে নেব। আর এইভাবে মেখে নেওয়ার পরে বেগুনগুলোকে আর রেখে দেওয়া যাবে না, এখন সঙ্গে সঙ্গে ভেজে নেব, তা না হলে বেগুন থেকে পানি ছাড়তে শুরু করবে আর বেগুনগুলো নরম হয়ে যাবে। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা কুসুম গরম হয়ে এলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কুসুম গরম তেলটা দিলে বেগুনের মধ্যে এক্সট্রা তেল প্রবেশ করতে পারে না, তো আমি তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বেগুনের স্লাইসগুলোকে ভালোভাবে বেসনে কোট করে তারপরে তেলে ছেড়ে দেব, আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেগুনিগুলো ভাজতে হবে, কারণ অনেক বেশি আঁচে বেগুনগুলো পুড়ে যেতে পারে, আবার অনেক বেশি কম আঁচ দিলে বেগুনগুলো তেল চিপচিপে হয়ে যাবে। তো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব, আর এইভাবে আমি বাকি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। এই বেগুনিগুলো দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজার। আর রেসিপিটি সেমভাবে ফলো করে তৈরি করলে বেগুনিগুলো যেমন ফুলকো হবে তেমন অনেক সময় ধরে মুচমুচেও থাকবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট সহ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।